Hello. Yes, it's possible. यही नहीं বা আপনি কি জানেন কিভাবে হোয়াটসঅ্যাপে নর্মাল ইমোজির পরিবর্তে ঠিক এই ধরনের অ্যানিমেটেড ইমোজি সেন্ড করতে হয় উইথ অ্যামেজিং সাউন্ড ইফেক্ট? বা আপনাকে যখন কেউ ভয়েস মেসেজ পাঠাবে সেটাকে আপনি কোনো রকম অ্যাপ্লিকেশন বা হোয়াটসঅ্যাপ ওপেন না করেই শুনতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটা নয় দুটো নয় টোটাল 20টি হোয়াটসঅ্যাপ অ্যামেজিং ট্রিক সম্পর্কে কথা বলবো। জাস্ট ভিডিওকে সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যায়। সো গাইজ, ফার্স্ট কথা বলবো হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাই, বাট সমস্যা হচ্ছে আমরা যখন ভয়েস মেসেজ রেকর্ড করি, রেকর্ড শেষে শুনতে পাই না কি বললাম, বা সেই অপশনটি থাকে না। সো আপনি চাইলে ভয়েস রেকর্ড করার পর নিজে শুনতে পারবেন, অবশ্যই মেসেজটি পাঠানোর আগেই। এর জন্য আপনাকে জাস্ট আপনার মোবাইলের হোম বাটনে একবার ট্যাপ করতে হবে রেকর্ডিং চলাকালীন, দেন আরও একবার হোয়াটসঅ্যাপকে ওপেন করবেন, দেখবেন যে প্লে বাটনটি চলে। এখন আপনি আপনার রেকর্ড করা ভয়েসটি শুনতে পারবেন। শোনার পর যদি মনে হয় ঠিকঠাক রয়েছে তাহলে পাঠাতে পারেন, বা পাশে তো ডিলিট বাটন রয়েছে। হোয়াটসঅ্যাপে অনেকেই রিড রিসিপ্ট বন্ধ করে রাখি, আর এক্ষেত্রে আমরা টেক্সট মেসেজগুলো পড়তে পারলেও যখন আমরা ভয়েস মেসেজটি শুনি তখন কিন্তু অপরপক্ষ জেনে যায় যার মেসেজগুলো রিড করছি। সো এক্ষেত্রে আপনি ছোট্ট একটা ট্রিক ইউজ করতে পারেন, যাতে আপনি অনলাইন না হয়ে বা কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়াই যে কারোর ভয়েস রেকর্ডিং শুনতে পারবেন বা ভয়েস মেসেজ শুনতে পারবেন। বাস এর জন্য আপনাকে ওপেন করতে হবে আপনার ফোনের ফাইল ম্যানেজার। দেন ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপ নামে একটি ফোল্ডার পাবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর আপনাকে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে আপনারা পাবেন ভয়েস নোটস। সো ওই হোয়াটসঅ্যাপ ভয়েস নোট আপনার এই ফোল্ডারটি ওপেন করতে হবে। এখানে একাধিক ফোল্ডার পাবেন ইয়ার অ্যান্ড নাম্বার ওয়াইজ, বাট আপনারা সবার শেষের যে ফোল্ডারটি রয়েছে ওই ফোল্ডারটি ওপেন করবেন। এখানেও আপনি দেখবেন একাধিক রেকর্ডিং রয়েছে, বাট সবার শেষের যে রেকর্ডিংটা এখানে শো করবে বা ফাইল যেটা শো করবে ওই ফাইলটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনি এটিকে অডিও হিসেবে শুনতে পারবেন, বাট যে আপনাকে পাঠিয়েছে সে কিন্তু জানতেই পারবে না আপনি তার ভয়েস মেসেজটি শুনেছেন। তবে ভয়েস মেসেজটি যদি ডিলিট করে দেয়, বা শুধুমাত্র ভয়েস মেসেজ নয়, ফটো ভিডিও বা যে কোনো ডকুমেন্টস ডিলিট করে দিলে সেগুলো আপনি ইজিলি দেখতে পাবেন বা শুনতে পারবেন। বা সেই জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য বেশ কয়েকটি পারমিশন দিতে হবে, তবেই কাজ করবে। এখন আপনাকে কেউ যদি কোনো টেক্সট মেসেজ পাঠিয়ে ডিলিট করে, বা ফটো ভিডিও ইভেন ভয়েস মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলে সেই সমস্ত ডিলিটেড ফাইলগুলো এই অ্যাপ্লিকেশানে পাবেন। ইভেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে হোয়াটসঅ্যাপে না গিয়েই আপনি এই অ্যাপ্লিকেশানে এসেই সেই সমস্ত টেক্সটগুলো পড়তে পারবেন। সো গাইজ, আপনাদের দেখালাম কিভাবে হোয়াটসঅ্যাপের ডিলিটেড ফাইলগুলো দেখতে হয়, বাট এখন কথা বলবো আপনার ফোনের এসডি কার্ড কিংবা পেন ড্রাইভ, ইভেন আপনি যে কম্পিউটারটি ব্যবহার করছেন সেখান থেকে যদি কোনো ফাইল পার্মানেন্টলি ডিলিট হয়ে যায় সেগুলো কিভাবে রিকভার করবেন। আপনারা চাইলে এই অংশটি দেখতে পারেন, আর যদি মনে করেন সরাসরি 4 নম্বর ট্রিক দেখব তাহলে এই অংশটি বাদ দিতে পারেন। সো গাইজ, কথা বলবো ওয়ান্ডারশেয়ারের রিকভারিট সফটওয়্যার সম্পর্কে, যার মাধ্যমে আপনারা ডিলিটেড ফটোজ, ভিডিওস, ভয়েস নোটস, ডকুমেন্টস বা যে কোনো ধরনের ফাইলকে রিকভার করতে পারবেন ইজিলি। নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে সফটওয়্যারটির লিঙ্ক পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি উইন্ডোজ অ্যান্ড ম্যাক দুটোর জন্যই অ্যাভেলেবল রয়েছে, সো আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সো আপনারা সফটওয়্যারটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিন, অ্যান্ড ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এর মাধ্যমে আপনার পিসির হার্ড ড্রাইভের যে কোনো একটি পার্ট থেকে ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করতে পারবেন। ইভেন আপনি এখানে লস্ট পার্টিশন থেকেও রিকভারের অপশানটি পেয়ে যাবেন। এখানে আপনার রয়েছে এক্সটার্নাল ডিভাইসেস, পেন ড্রাইভ বা এসডি কার্ড থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলোকেও রিকভার করতে পারবেন। জাস্ট আপনাকে কম্পিউটারের সাথে আপনার এসডি কার্ড কিংবা পেন ড্রাইভকে অ্যাটাচ করতে হবে। এছাড়া আপনি স্পেসিফিক লোকেশান সিলেক্ট করতে পারবেন, লাইক রিসাইকেল বিন, ডেস্কটপ বা স্পেসিফিক ফোল্ডার সিলেক্ট করে সেখান থেকেও আপনি ডিলিটেড ফাইলগুলো রিকভার করতে পারবেন। এছাড়া এর রয়েছে কিছু অ্যাডভান্স ফিচার্স বা অ্যাডভান্স রিকভারির অপশান, লাইক এর মাধ্যমে আপনারা ক্র্যাশ কম্পিউটার থেকেও লস্ট ডেটাকে রিকভার করতে পারবেন। আর বা আপনারা ড্যামেজ ভিডিও বা নষ্ট ভিডিওকেও এর মাধ্যমে রিপেয়ার করতে পাবেন এখানে অ্যাডভান্স রিপেয়ারের অপশান। সো গাইজ, এই সফটওয়্যারটি অ্যাকচুয়ালি কাজ করে কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো। ডেস্কটপে আমার বেশ কয়েকটি ফটো রাখা আছে, সো আমি যেটা করবো এই ফটোগুলোকে সিলেক্ট করব, দেন ডিলিট করে দেবো। শুধু এখান থেকে নয়, রিসাইকেল বিন থেকেও আমি ফটোগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এই সফটওয়্যারটিতে চলে আসব। এরপর লোকেশান সিলেক্ট করতে হবে। আমি যেহেতু রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দিলাম, সো আমি এখানে রিসাইকেল বিনকে সিলেক্ট করব। এরপর স্টার্টে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে ফুললি স্ক্যান হওয়ার জন্য, দেন আপনি এখানে ফোল্ডারটি পেয়ে যাবেন। এখানে রিসাইকেল বিন শো করছে, সো আমি রিসাইকেল বিনকে ওপেন করছি, অ্যান্ড এখানে
ওই সমস্ত ডিলিটেড ফাইলগুলো শো করছে। আপনি চাইলে এর প্রিভিউ দেখতে পারেন। সো আমি এখন জাস্ট এই ফটোগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর রিকভারে ক্লিক করতে হবে। তবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা ফ্রিতে মাত্র 1 MB পর্যন্ত ফাইল রিকভার করতে পারবেন। এর থেকে বেশি ফাইল যদি রিকভার করতে চান তাহলে আপনাকে এর মধ্যে যে কোনো একটি প্ল্যান পারচেস করতে হবে। সো আমি যেটা করব, এখন রিকভারে আবারও ক্লিক করব। এরপর আমাকে জাস্ট একটি লোকেশন সিলেক্ট করতে হবে, আমি কোথায় ফাইলগুলো রাখতে চাই। সো আমি এখানে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করছি। এরপর আবারও রিকভারে ক্লিক করে এখন সেভে ক্লিক করলেই আপনার ফাইলটি কমপ্লিটলি রিকভার হয়ে একটি ফোল্ডারে চলে আসবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। সো ঠিক এভাবে আপনারা ইজিলি এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ডিলিটেড ফাইলগুলোকে রিকভার করতে পারবেন। সেটা হতে পারে আপনার কম্পিউটার থেকে কিংবা আপনার ফোনে থাকা SD কার্ড বা পেন ড্রাইভ থেকে। সো গাইস, চলুন এখন আমরা ফিরে আসি হোয়াটসঅ্যাপের বাকি ট্রিক্সগুলোতে। দেখুন, এমনটা প্রায় সকলের ক্ষেত্রেই হয় যে আমরা কারোর সাথে কথা বলছি বা ব্যস্ততার মাঝে কাউকে রিপ্লাই করছি, পরবর্তীতে তার সাথে কথা বলার বিষয়টি ভুলে যায়। সো এক্ষেত্রে আপনি চাইলে ওই চ্যাটটিকে মার্ক অ্যাজ আনরিড করতে পারেন, যাতে যেই সময়ই হোয়াটসঅ্যাপ ওপেন করুন না কেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি গ্রিন ডট অর্থাৎ গ্রিন মার্ক চোখে পড়বে অ্যান্ড আপনার মনে পড়বে যে আপনার কারোর সাথে কথা বলা দরকার ছিল বা আপনি তার সাথে কথা কন্টিনিউ করতে পারবেন। আমরা সকলেই কম বেশি ইউটিউব ভিডিও লিঙ্ক হোয়াটসঅ্যাপে শেয়ার করি, বাট এখন থেকে আপনি ওই লিঙ্কে একটু কাস্টমাইজ করে সেন্ড করতে পারেন। মনে করুন কোনো একটা ভিডিওর কোনো একটা স্পেসিফিক পার্ট আপনার ভালো লেগেছে, এখন আপনি চ্যাট করতে গেলে ডেফিনেটলি তাকে বলতেন যে ঠিক এত মিনিট এত সেকেন্ডে ভিডিওটা দেখ। সো এটা আপনি নিজেই করতে পারবেন। জাস্ট আপনাকে ওই ভিডিওর লিঙ্ককে কপি করতে হবে। কপি করার পর একদম শেষের দিকে কিছু জিনিস অ্যাড করতে হবে, লাইক কোলন কোয়েশ্চেন মার্ক টি ইকুয়াল। সো এখানে ইকুয়ালের পর যেটা দিতে হবে টাইম। সো এখানে আমি দিচ্ছি 0 on m 05s। সো এখানে M ফর মিনিট আর S ফর সেকেন্ড। সো আপনাকে এইভাবে টাইমটা দিতে হবে। এখন আপনি লিঙ্ক যদি তাকে পাঠান, সে যদি লিঙ্কে ক্লিক করে তাহলে দেখবেন ভিডিওটা ঠিক এই টাইমেই প্লে হবে, অর্থাৎ ভিডিওর যে ডিউরেশন 1 মিনিট 5 সেকেন্ড সেখান থেকে ভিডিও প্লে হবে। আপনারা হয়তো অনেকেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, বাট আপনি কি জানেন অ্যাপ্লিকেশন ছাড়াও স্ট্যাটাসকে ডাউনলোড করা যায়? বাস আপনাকে যেটা করতে হবে, হোয়াটসঅ্যাপে যেতে হবে আর যে সমস্ত স্ট্যাটাসগুলো আপনি রাখতে চাইছেন জাস্ট ওই সমস্ত স্ট্যাটাসগুলোকে দেখতে হবে, অর্থাৎ ভিউ করতে হবে যেমনটা। এরপর আপনি চলে আসুন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ নামের একটি ফোল্ডার। সো আপনাকে হোয়াটসঅ্যাপের ফোল্ডারে যেতে হবে, এরপর মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর আপনি স্ট্যাটাসের যে ফোল্ডারটি রয়েছে জাস্ট ওই ফোল্ডারে ক্লিক করলেই দেখবেন আপনি এক্ষুনি যে সমস্ত স্ট্যাটাসগুলো ভিউ করলেন সমস্ত স্ট্যাটাস এখানে চলে এসেছে। কিছু সময়ের জন্য এখানে এই ফাইলগুলো থাকবে। এখন আপনি এগুলোকে অন্য জায়গায় মুভ করতে পারেন বা কপি করে অন্য জায়গায় নিতে পারেন। দেখবেন যে আপনার গ্যালারিতে ফাইলগুলো সেভ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সার্চ, এটির ব্যবহার হয়তো আপনারা সকলেই করেন না, বাট এটি আপনাকে সহজ করে তুলবে। কোনো একটি ডকুমেন্টস বা কোনো ফটো ভিডিও ইভেন আপনার পাঠানো টেক্সটগুলো বা কেউ যদি আপনাকে টেক্সট করে থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি শর্টকাট খুঁজে বের করতে পারবেন। আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আমি ব্যাংক ডিটেল শেয়ার করেছি বেশ কয়েকটি চ্যাটে, এখন আমি ওই ব্যাংক ডিটেলসটা খুঁজে বের করতে চাই। সো আমি এখানে জাস্ট লিখবো ব্যাংক, এতটুকু লিখলে দেখবেন যেখানে যেখানে আমি ব্যাংক এই শব্দটি ব্যবহার করে চ্যাট করেছি সমস্ত চ্যাট কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক ডিটেলসও চলে এসেছে। এখন আমি খুব সহজেই এখানে ট্যাপ করে সেই চ্যাটে যেতে পারবো অ্যান্ড এটিকে কপি করে পুনরায় পেস্ট করতে পারবো। এর জন্য আমাকে চ্যাটে গিয়ে পুরনো চ্যাটগুলো খোঁজার দরকার হবে না বা খুঁজতে হবে না, টাইম বাঁচবে। অ্যান্ড একইভাবে আপনি যে কোনো ইমেজ, ভিডিওস, ইভেন ডকুমেন্টসকেও ঠিক এইভাবে খুঁজতে পারবেন। এখানে ইউজুয়ালি আমরা চ্যাট করার পর কোনো একটি টেক্সটকে বা ফটো ভিডিওকে ম্যানুয়ালি ডিলিট করতে হয়, ডিলিট ফর এভরি অনে ক্লিক করে। বাট হোয়াটসঅ্যাপে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। জাস্ট আপনাকে ওই স্পেসিফিক চ্যাটে যেতে এবং এখানে আপনারা ডিসঅ্যাপিয়ারিং মেসেজটি পাবেন। এটি যদি আপনি অন করে দেন ওই চ্যাটে, তাহলে যেটা হবে আপনি তার সাথে এখন থেকে যে সমস্ত চ্যাটগুলো করবেন সেটি 7 দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে। একই সাথে হোয়াটসঅ্যাপ আপডেট করে দিয়েছে হোয়াটসঅ্যাপ স্টোরেজ। আপনি হোয়াটসঅ্যাপের ম্যানেজ স্টোরেজে এসে অ্যাকচুয়ালি যেই সমস্ত ফাইলগুলো 5 MBর বেশি সেগুলোকে দেখতে পারবেন এবং ইজিলি ডিলিট করতে পারবেন, বা কার সাথে কত MB ডেটার আর কি ফাইল শেয়ার করেছেন সেটা কিন্তু ডেটার সাইজ ওয়াইজ চ্যাটের পাশে দেখতে পাবেন এবং সেই সমস্ত চ্যাটে গিয়েও আপনি ফালতু ফাইলগুলোকে ইজিলি ডিলিট করে আপনার হোয়াটসঅ্যাপ স্টোরেজ, ফোন স্টোরেজকে খালি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ না করেই আপনি যদি চ্যাট করতে চান, আর এক্ষেত্রে আপনি যদি অ্যাপ ছাড়াই কাজটি করতে চান, তাহলে ছোট্ট একটি ট্রিক ইউজ করতে পারেন। জাস্ট আপনাকে কোনো একটি ব্রাউজারে যেতে হবে।
গুগলে যাওয়ার পর আপনাকে এখানে টাইপ করতে হবে wa.me/country কোড দেবেন, এরপর ফোন নম্বরটি দেবেন, দেন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর আপনি কন্টিনিউ চ্যাটিংয়ে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে আপনি তার সাথে চ্যাট করতে পারবেন, তার ফোন নম্বরটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার মোবাইলে সেভ না করেই। গাইজ, এখন আপনি চাইলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধুকে পেমেন্ট করতে পারবেন, যদিও বা হোয়াটসঅ্যাপ পেমেন্টের বিষয়টি অনেক আগেই হোয়াটসঅ্যাপ অ্যানাউন্স করেছিল, এরপর অনেকেই হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্যবহারও করছে। যদি আপনার কাছে হোয়াটসঅ্যাপ পে এই অপশানটি চলে আসে, তাহলে এখন আপনি জাস্ট আপনার পেমেন্ট মেথডকে সিলেক্ট করুন, দেন পে করুন। ভেরি ইজি, আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপ পেমেন্টে যেতে হবে, এরপর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাড করতে হবে। দেন ফোন নম্বর ভেরিফাই করার পরই আপনি সাকসেসফুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাড করতে পারবেন। এখন আপনি ইজিলি আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনার বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপ পে অ্যাভেলেবল থাকতে হবে। হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক আমরা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি, বাট আমরা স্পেসিফিক চ্যাটকে লক করতে পারি না। এই সুবিধাটি হোয়াটসঅ্যাপ এখনও আর কি অ্যাভেলেবল করেনি। চ্যাট লক করার জন্য আলাদাভাবে একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। সো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট আপনাকে একটি 4 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করতে হবে, এরপর ছোট্ট একটি পারমিশন দিতে হবে। দেন আপনি প্লাস আইকনে ক্লিক করে যে চ্যাটটিকে লক করতে চাইছেন জাস্ট ওই চ্যাটটিকে সিলেক্ট করবেন, দ্যাটস ইট। এখন আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করে যদি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেন, সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যখন আপনি ওই স্পেসিফিক চ্যাটটিতে যাবেন, সেখানেও দেখবেন পাসওয়ার্ড চাইবে, বা আপনি এখানে ফিঙ্গারপ্রিন্টও ব্যবহার করতে পারেন। সো ঠিক এভাবে আপনি আপনার প্রাইভেট চ্যাটকে আরও বেশি সিকিউর করতে পারবেন এই অ্যাপ্লিকেশন ব্যবহার। দেখুন, ইউজুয়ালি আমরা সকলে কিন্তু রিড রিসিপ্টকে বন্ধ করে রাখি না, এমনি বাই ডিফল্ট অন করাই থাকে। দ্যাট মিনস আমরা চ্যাটে গিয়ে কারোর এসএমএস পড়লেই তারা বুঝতে পারে যে এসএমএসটা পড়েছি, বা নোটিফিকেশান থেকেও অনেকে এসএমএস রিড করতে পারে। বাট আমি যদি আপনাদেরকে বলি, কোনো রকম অ্যাপ্লিকেশান ছাড়াই বা নোটিফিকেশান থেকে না দেখে, কজ আমরা নোটিফিকেশান থেকে সমস্ত মেসেজ দেখতে পাই না যদি অতিরিক্ত মেসেজ করে তাহলে। সো এক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন ইজিলি আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপে আসতে হবে, তার চ্যাটে যাওয়ার দরকার নেই। সার্চে যাবেন, যে আপনাকে টেক্সট করছে তার নামটি আপনারা সার্চে গিয়ে সার্চ করবেন, অ্যান্ড বুম, দেখবেন যে সমস্ত তার টেক্সটগুলো এখানে শো করবে। আপনি ইজিলি তার পাঠানো মেসেজগুলো পড়তে পারবেন তার চ্যাটে না গিয়ে, কোনো রকম অ্যাপ্লিকেশান ডাউনলোড না করে। দেখুন, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এদের সামনে যখন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি, তারা কিন্তু উকি ঝুঁকি মারে আর দেখার চেষ্টা করে কার সাথে চ্যাট করছি। আর বাট আপনি চাইলে এখানে ছোট একটি ট্রিক ইউজ করতে পারেন। জাস্ট যে কন্ট্যাক্টের সাথে আপনি চ্যাট করছেন সেই কন্ট্যাক্টটি এডিট করে আপনি নামের জায়গায় ছোট্ট একটি ডট ইউজ করতে পারেন। এতে হোয়াটসঅ্যাপ চ্যাটের নামের জায়গায় দেখবেন জাস্ট একটা ডট শো হবে, অলমোস্ট ফাঁকাই মনে হবে, অ্যান্ড কেউ বুঝতে পারবে না যে আপনি কার সাথে চ্যাট করছেন। বাট এতেও যদি আপনি স্বস্তি না পান, তাহলে একটি অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন যার নাম হিডেন চ্যাট কার্টেন। বাস আপনাকে চ্যাট কার্টেনে ক্লিক করতে হবে, দেখবেন একটি বাবল ক্রিয়েট হয়ে যাবে, ফ্লোটিং বাবল। এখন আপনি চ্যাটে চলে যান, দেন আপনি এই বাবল আইকনে ক্লিক করুন, দেখবেন একটি লেয়ার চলে আসবে, অর্থাৎ একটি স্ক্রিন চলে আসবে, বা যেটাকে বাংলায় বলে পর্দা, ইংলিশে কার্টেন। সো এটি আপনি ব্যবহার করতে পারবেন, এবং এটি আপনি চাইলে সেটিংসে ক্লিক করে এই যে লেয়ারটি রয়েছে তার কালারকে চেঞ্জ করতে পারবেন, অপাসিটি কম বেশি করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই হোয়াটসঅ্যাপের রিপ্লাই করেন নোটিফিকেশান থেকে। প্রবলেম হচ্ছে একই টাইমে যদি আরও বেশ কয়েকটি নাম্বার থেকে এসএমএস আসতে থাকে, তখন কিন্তু নোটিফিকেশান থেকে রিপ্লাই করাটা প্রবলেম হয়ে যায়। বাট এক্ষেত্রে আপনি ছোট্ট একটি ট্রিক ইউজ করতে পারেন। সো জাস্ট এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যার সাথে চ্যাটটি কন্টিনিউ করতে চাইছেন তাকেই রাখুন, বাকি চ্যাট সোয়াইপ লেফট কিংবা রাইট করে এখান থেকে সরিয়ে দেবেন, এবং তার সাথেই ইজিলি নোটিফিকেশান থেকেই কন্টিনিউ কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে না গিয়েই। হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট করলে বারবার নোটিফিকেশান চেক না করে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন কে আপনাকে টেক্সট করছে, এবং এটা আইডেন্টিফাই করার জন্য নোটিফিকেশান টোন চেঞ্জ করতে পারেন। এতে বাস আপনাকে জাস্ট ওই চ্যাটে যেতে হবে যার চ্যাটটি আপনি বেশি ইম্পর্টেন্ট মনে করছেন। চ্যাটে যাওয়ার পর আপনি এখানে কাস্টম নোটিফিকেশানের অপশানটি পাবেন। সো আপনি কাস্টম নোটিফিকেশানে যান, দেন আপনি কাস্টম নোটিফিকেশানকে অন করুন, অর্থাৎ টিক করে দিন। এরপর আপনি নোটিফিকেশান টোনে ক্লিক করে আপনার পছন্দ মতো একটি টোনকে সিলেক্ট করুন,
দ্যাটস ইট। ব্যাটারি কনজাম্পশন কমাতে এবং আপনার চোখ ভালো রাখতে দুটোর জন্যই আপনারা হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ইউজ করতে পারেন। জাস্ট থিমে গিয়ে আপনাকে ডার্ক মোড সিলেক্ট করতে হবে, একই সাথে আপনি ডার্ক ওয়ালপেপার ইউজ করবেন। ওয়ালপেপারে আপনারা এখানে পাবেন ওয়ালপেপার ডিমিং, এর মাধ্যমে আপনারা ওয়ালপেপার অপাসিটি এটা আপনি ম্যানুয়ালি কম বেশি করতে পারবেন। আপনি যদি চান পুরো ডার্ক ওয়ালপেপার রাখবো, আপনি পুরো ডার্ক ওয়ালপেপার এখান থেকে সেট করতে পারবেন। তো গাইজ এখন কথা বলবো লাস্ট 3 ট্রিক সম্পর্কে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন, অর্থাৎ অ্যানিমেটেড ইমোজি, কালারফুল ফন্ট অ্যান্ড কাস্টম স্টিকার্স। এর জন্য একটি অ্যাপ্লিকেশান আমরা ব্যবহার করব যার নাম হচ্ছে বাবল ইন্ডিক কিবোর্ড। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে, ওপেন করার পর দিতে হবে কিছু পারমিশন, এবং আপনাকে এই কিবোর্ডটি সবার প্রথমে করতে হবে অন, দেন বাবল ইন্ডিককে কিবোর্ড হিসাবে চুজ করতে হবে। দ্যাটস ইট। এখন আপনি এটিকে কিবোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন অ্যান্ড আপনার সামনে ঠিক এই ধরনের কিছু ইমোজি শো হবে। প্রচুর আপনারা ইমোজি পেয়ে যাবেন যেগুলো আমরা ব্যবহার করে থাকি ডেলি লাইফে চ্যাট করার ক্ষেত্রে, সমস্ত ইমোজি পাবেন। এবং আপনি যখন এখানে কিছু লিখবেন দেখবেন লেখাটি সাথে সাথে কালারফুল টেক্সটে কনভার্ট হয়ে যাবে এবং আপনি সেগুলো ইজিলি এখান থেকে সেন্ড করতে পারবেন। আপনারা একাধিক ফন্ট পেয়ে যাবেন, চাইলে যে কোনো একটি ফন্টকে ব্যবহার করতে পারেন। এবং শুধু তাই নয়, আপনি চাইলে নিজের ফেসকে ব্যবহার করে নিজের ছবি দিয়ে স্টিকার বানাতে পারবেন। জাস্ট আপনাকে এখানে স্টিকারে ক্লিক করে ক্যামেরার আইকনে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি সরাসরি এখানে ক্যামেরা দিয়ে নিজের ছবি তুলতে পারেন বা গ্যালারি থেকে নিজের একটি ফটো নিয়ে আসবেন। দেন আপনার এখানে একটি স্টিকার তৈরি হয়ে যাবে এবং আপনার ফেসের অনুযায়ী বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু এখানে পেয়ে যাবেন, যে স্টিকারগুলো ইজিলি আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, সো কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক